এক বাদশা করলো কি, এরকমভাবে বিজ্ঞাপন দিছে জায়গায় 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 বিজ্ঞাপন দিছে। নতুন বাদশা হয়েছে তো একটু ফডর ফডর বেশি, নতুন যদি কেউ কিছু হয় হ্যাঁ একটু ফডর ফডরটা বেশি থাকে। নতুন হঠাৎ করে বাদশা হয়ে গেছে, তার আর আনন্দে ভিতরে জায়গা লাগতেছে। সবাই জানুক আমি যে বাদশা হয়েছি। অনেক কেমনে জাহির করতো, তিরম বিজ্ঞাপন ছাপাইয়া দিছে, আমি বাদশা বলছি, আমারও যদি কেউ নতুন গল্প শোনাইতে পারে তাহলে আমার রাজত্বের অর্ধেক তার নামে লিখে দিব। সেটা বলছে বুঝছে, আমারও যদি নতুন গল্প কেউ শোনাইতে পারে রাজত্বের কি করব, অর্ধেক দিলাম লিখা। মন্ত্রী কয় ওই বাদশা, নতুন বাদশা হয়েছেন তো, নতুন গল্প আপনারা শুনাইলে যে আপনার রাজত্বের অর্ধেক দালাইবেন, তো নতুন গল্প তো সবাই যদি পারে শুনাই দিবা, আপনার রাজত্বের অর্ধেক লয়ে যাবে। পরে আপনি কি করবে? বাদশা কয় আপনি বাদশা না আমি বাদশা। মন্ত্রীর জিগায়, মন্ত্রী কয় বাদশা তো আপনার। তাহলে বেশি আমি বুঝি এই কারণে তুই বাদশা হয়েছি। আমি কি আর বেফতার, আমি কি বেউফ যে রাজত্বের অর্ধেক লিখে দিলাম? আপনি না লিখে দিছেন গল্প নতুন শুনাইলি রাজত্বের অর্ধেক লিখে দিবেন। মানুষ আমার কাছে গল্প বলবে, শোনার পরে আমি কমইতে আমি আগেই জানি, এটা আমি আগে জানি। তা আগে জানলে এটা নতুন হয়, কথা হয় না। আমি যত নতুন গল্প শুনবো, গল্প শেষ আমি কই তো জানি জানি ফারি বাগের। কিন্তু মাঝখান দিয়া গোটা পৃথিবীর সমস্ত বুদ্ধিজীবীদের গল্পগুলা শূন্য একটা অভিজ্ঞতা পাবো, এইগুলো আমার উদ্দেশ্য। বাদশা মনে করছে বাদশার মতো চালু মানুষ পৃথিবীতে আর কেউ নাই। আচ্ছা, এই বিজ্ঞাপন পাইয়া রাজত্বের অর্ধেক পাওয়ার লোক কি কম? কথা হয় না। আমরা দেশের তেলের বোতলে লেগে দিই মানুষ কত তা করে, কথা হয় না। আর এবার রাজত্বের অর্ধেক পাইবে উপায় আছে? এই বিজ্ঞাপন দেখা চতুর্দিক দিয়া যত বুদ্ধিজীবী আছে, যত জ্ঞানী মানুষ আছে সব লাইন ধরছে, বিশাল লাইন। প্রায় 3 দিন ধরে খালি গল্প শোনাইতে আছে বাচ্চারে, বিচারক তো অভাব নাই। গল্প শোনার পরে কয় এই তো ভারি যা, পুরান গল্প লইছে বাঘ। বুদ্ধিজীবীরা কি রে এই গল্প তো আমি একেবারে 7 আসমানের উপরে গল্প কইছি, হেতে জানলো কই থেকে? গল্প 3 দিন ধরে শুনায় আর সবশেষে কি কয় জানি ভারি। তার এটা নতুন হয়। এই করতে করতে বুদ্ধিজীবীর লাইন শেষ, যত জ্ঞানী আছে যত ডিপার্টমেন্টের মানুষ সব শেষ। লাস্টে এক হুজুর যাইতেছে মসজিদ, দেহে বিশাল লাইন। তাই এখন কি হইলে কি তা ক হুজুর ইতানো নাক গলায়েন না, বহু বুদ্ধিজীবী শেষ। ভাই বিষয়টা কি? বিষয় তো না লাভ, হুজুর মানুষ মসজিদও যান, কিন্তু আপনারা হইতো না হুজুর, বুদ্ধিজীবীরা শেষ। কারণটা কি কিতাই কেন কয় বাদশা নতুন হয়েছে তো, ওই দেখেন বিজ্ঞাপন লেখছে নতুন গল্প শুনাইলে রাজত্ব অর্ধেক দালাইব। বাদশা কইতে পাইছি নি কেউ? না। কে রে? যে তুইও নে বেড়া খোফা রে, তার কেমন হইব? নজুরে কয় এটা কোনো ব্যাপার হইল? এরকম বলদারে প্রশ্ন করে আটকাইতে এটা কোনো ব্যাপার হইল? খালি যখন কইছে ব্যাপার হইলো, যারা বুদ্ধিজীবী গেছেন এরা উল্টা চাইছে। কিতা কয় মোল্লা হুজুর এটা কিতা কয়? যেখানে পড়তে পড়তে আমরা সাদের দেশে গেছি, ওখানকার গল্প শুনেছি, কোনো কাম হয় না। বুদ্ধিজীবীর মাথা শেষ করে লাইছে, কাম হয় না। হুজুরে করে কোনো ব্যাপার না, তইলে আর ইন্টারভিউ দিতাম না। মোল্লারে লাইনের আগে ফাটা দেখতই 3 দিন ধরে গল্প কইতাছি, বাদশার আটকাইতে না। আর হুজুরে কয় যে এটা কোনো ব্যাপার না, দেখতেই বিষয়টা। সব বুদ্ধিজীবী ক হুজুর যদি আটকা যান গা তাহলে খবর পাইলাম। হুজুর আরে বলদার দল গ 3 দিন ধরে লাইন হার রয়েছে, তোরা যে বল দে আমার সামনে দে। বাদশারে দিস, এই হুজুরে দিছে সামনে। হুজুরে যখন সামনে গেলে লাইনে দাঁড়াচ্ছে, বাসা দিকে খালি হাসে। তো জিকে হাসেন কে? আমি আনন্দে আসি। হাসেন কা? কাশি কত বুদ্ধিজীবী গেল গা, কত জ্ঞানী লোকরা গেল, আর হুজুর আইছে। হুজুরে না হয় আমার 7 আসমানের গল্প নাইব, আমি তো কোনো জানি। যখন হুজুরে 7 তব জমিনের নিচের গল্প শোনাবে আমি কোনো জানি। যেখানকার গল্প হুজুরে শোনাক আমি তো জানিও। আচ্ছা হুজুরে কেমনে আটকাবো? বেড়া হাসে হুজুরে দেখলেন। হুজুর কেরা আইলেন কনছেন? হুজুর মানুষ, এখানে আপনি একটা শরম পাইবেন। কাচ্চা বাদশা সাহেব আপনার কথা শেষ নি? বলো হ শেষ। আচ্ছা তো কিতা কোন চান? বলে নতুন গল্প শোনাইবেন, রাজত্বের অর্ধেক পাইবেন। কইটা কি সত্য? বলে ও মা এটা কিতা কয়? ওই দেন না বিচারপতিরা বসে রয়েছে কাগজপত্র লইয়া, স্টাম্প লইয়া।
বলার সাথে সাথে সবকে ওইটাকে হাসাও কই 100%। কারণ আমার দেশের বিচারক না তো, বাহিরের দেশের বিচারক হয়েছে। আচ্ছা, আমি নতুন গল্প শোনাইতাম, বলে হ শোনা। বাদশার মনে কিতা উনাইব, যেটা উনাই এটা তো বাড়িও। বাদশাহ নতুন গল্প শোনাইতাম, বলে হ শোনা। আচ্ছা, গল্পটা হইল বাদশাহ, আমার যে গল্পটা এটা হইল, আমার আব্বা আপনার কাছে প্রায় 500 কোটি টাকা পাইতো, এটা আপনি জানেননি। কথা বলছেন না? ওহন যদি বাদশাহ কয়ে জানি তে দেন, আর যদি কয়ে জানি না তাহলে নতুন গল্প। কথা কয় না? কথাটা বুঝতে পারছে? হুজুরের যেখানে যেখানে সম্মানিত সুধী, যে কইছে আমার বাবা 500 কোটি টাকা আপনার কাছে পাইতো এটা জানেননি, যদি কয়ে জানি বাদশা পরে বিপদ দেমন লাগে। যদি কয়ে জানি না তাহলে নতুন গল্প রাজত্বের অর্ধেক দেন, যে হান্দা দিবে নিয়ান দিয়ে আমার হয়। বাদশাহ যখনই প্রশ্ন করছে, বাদশাহ 7 আসমান বাইঙ্গা মাথার তৈরা কয় মোল্লার মায়ের শেষ রাইতে। এটা কি তা করলো? সব বুদ্ধিজীবী সব শেষ, হুজুরের কাছে আমি শেষ। এই জন্য হুজুরার সাথে চুলকায়েন না, কারণ এটা আল্লাহ প্রদত্ত। এটা কোন প্রদত্ত? ডাইরেক্ট আসমান থেকে এটা দেওয়া হয়। আর তোমাদের যত বুদ্ধি, এগুলো দুনিয়ার মানুষের দেওয়া বুদ্ধি, এটা খাইব না। আর এর প্রমাণ, বর্তমান প্রেক্ষাপটের প্রমাণ হলো এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, যেটা ইতিমধ্যে আপনারা গোটা বাংলাদেশে দেখছে, হ্যাস্ত করে লেছে। কারণ এরা ফটর ফটর করে ওই টেলিভিশন 71 টেলিভিশনের ভিতরে বইয়া উজুরার কাছে আয় না। আর যদিও উজুরার কাছে আয়, কোন উজুরে যদি নেয় 5 জন রামবাম রাহে, একজন উজুর রাহে। আর উজুরে যে উত্তর দিবে সুযোগ দেয় না, খালি একটা কথা বলতে, উজুরে কথাই বলবার দেয় না। যখন আব্বাস হিসাবে দাঁড়াইছে তখন আর তো আর কেউ না, কারণ জন্মের শিক্ষাটা লাস্টে কয় আমার সাইরা দেন, আমারে বাঁচান, আমার সারেন, আমার সময় নাই। তো সম্মানিত সুধী, তো এক লোক কইলাম না যে আমারও ধরছে, আমরা কয়েকজন ওলামাই কেরাম আসলাম, তো চা খাইতে খাইতে ওই 15 মিনিট আগে যে ইয়াদ আছেন আপনারা, 15 মিনিট আগে কি কইছিল যে জান্নাতে খালি হুজুরে যাইবা, আপনারা যাইতে পারবেন, এর কোনো গ্যারান্টি আসেনি। তাইলে আর অযথা আপনারা এই আবাদত বন্দী করে লাভ কিতা? আপনারা তো জান্নাতে যাবেন, এর তো কোনো গ্যারান্টি নাই, আল্লাহ দিতে পারে নাও দিতে পারে, তাহলে অযথা কইরা কি লাভ? আমি এর সাথে সাথে জবাব দিছি না, কেরে? কারণ এটা সিস্টেম না, কারণ আটকাইতে পারতাম না। 15 মিনিট পরে যখন উঠতে যাবো গা, তখন আমি বললাম ভাইজা কাল একটা নিউজও দেখলাম, হঠাৎ করে খবরটা পাইছেনি? ও কি তা হুজুর? আমি দেখলাম বাংলাদেশের সরকারে হঠাৎ করে কইতেছে সরকারি যত চাকরি আছে সব বলে রিক্সাওয়ালা ভ্যানওয়ালা এর দিয়া দিব। এটা কি হাসুইনি বিষয়টা? কটি কিতা কইলে? কোন ভর্তিঘাত পাইছে? আমি ভর্তিঘাত পাইছি একটা হাত, কারে পাগল হয়েছে, ই রিপোর্ট কেটা